আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দুটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা অরেঞ্জ কেকটা ডেকোরেশন করে দেখাবো। প্রথমে আমরা কেকের প্রথম স্লাইসটি দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সব জায়গায়, তারপর ক্রিম দিয়ে নিব। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে নিলে সব জায়গায় সমানভাবে ক্রিমটা স্প্রেড হয়। তারপর একটা প্যালেট নাইফ দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম কেকের। আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি সব দিকে। আবারও আমি ক্রিম দিয়ে এখন কেকটাকে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করলে কেকটার ফিনিশিং ভালো হয়। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবারও আমি পাইপিং ব্যাগের সাহায্যে সব জায়গায় ক্রিম ভালো মতো দিয়ে একটা ফিনিশিং দিয়ে নিব কেকের। খুব বেশি পারফেক্টভাবে ফিনিশিং আমি এখানে উপরে দিচ্ছি না, কারণ আমি এখানে চকলেট গানাশ ইউজ করব। হুইপ ক্রিম, হোয়াইট চকলেট আর অরেঞ্জ ফ্লেভার আর কালার দিয়ে আমি গানাশ তৈরি করে নিয়েছি। এখন আমরা গানাশটা দিয়ে দিচ্ছি। তারপর 2D নজেল দিয়ে আমি এখানে 3টা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর আমরা 2টা চকলেট টপার বসিয়ে দিচ্ছি এবং চকলেটের কিছু লেটার বসিয়ে দিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার। আমি এখানে একটা হ্যাপি বার্থডে টপারও দিয়ে দিয়েছিলাম, নন এডিবল। রেডি হয়ে গেছে আমাদের অরেঞ্জ কেক। আমাদের আরেকটি কেক ছিল স্কোয়ার শেপের মধ্যে। এটা শিট কেক। শিট কেক ডেকোরেশন করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। এটা একটা চকলেট কেক বেস ছিল। প্রথমে আমরা এখানে পার্পল কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করে আমরা বেস কালারটা বানিয়ে নিয়েছি। এখন আমরা সব দিকে সমানভাবে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপে একটু কষ্ট হয় ফিনিশিং আনতে, তাই আমি উপরের সাইডটা ব্রাশ দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম। এটাও খুব একটা সুন্দর ইফেক্ট দেয়। তারপর আমি এখানে পার্পল কালার দিয়ে প্রথমে 2D নজেল দিয়ে রোজগুলো দিয়ে নিচ্ছি। তারপর পিঙ্ক কালার দিয়ে আমি এখানে 6B নজেল দিয়ে এই ফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা রোজ নজেল দিয়ে সেম ওই বেস কালারটাই এভাবে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। আবার আমি স্টার নজেল দিয়ে এটা এখানে ছোট ছোট ফ্লাওয়ারগুলো দিয়ে নিচ্ছি। আবারও 6B নজেল দিয়ে ফ্লাওয়ারগুলো দিয়ে নিচ্ছি। যেখানে যেখানে গ্যাপ আছে ওখানে ফ্লাওয়ারগুলো দিয়ে দিলে হবে। একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি, এটা নন এডিবল। কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার কেকটি। আশা করি কেকের ডেকোরেশন ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।